الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فمن يكفر بالطاغوت ويؤمن بالله عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব, যে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ তাআলা আমাদের সমগ্র বিশ্বকে আমাদের জন্য বাসস্থান রূপে আমাদেরকে উপহার দিয়েছেন। সেই রব্বুল ইজ্জতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত আলোচনার ধারাবাহিক বিষয় সোয়াবুল ইমান তথা ইমানের শাখাসমূহ পর্ব 7। গতদিন আমরা আলোচনা করেছিলাম 50তম শাখা পর্যন্ত, জামাতবদ্ধ জীবন। আজকে শুরু 51তম শাখা থেকে, যেগুলো আমাদের জন্য যারা অতীব জরুরি এবং গুরুত্ব রাখে। 51তম ইমানের শাখা হচ্ছে আদল ও ইনসাফের সাথে বিচার ফায়সালা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলছেন যে তোমরা ইনসাফ করো। আল্লাহ ইনসাফকারী লোকদেরকে পছন্দ করেন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ইনসাফ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন। তার মানে যারা বিচার ব্যবস্থা পরিচালনা করে, কোনো কিছু মিটিংয়ে বসে ফায়সালা করে, বা কোনো সমস্যার সমাধান করার জন্য এক জায়গায় এক বৈঠকে উপস্থিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা ইনসাফ করো। অর্থাৎ তোমার দলের লোক, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী বলে তুমি তার সাথে না ইনসাফি করো না বা বে ইনসাফি করো না। যেটা হক, যেটা সত্য, সেটাকে করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এবং বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফকারীকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুই ব্যক্তি ছাড়া আর কারোর প্রতি হিংসা করা জায়েজ না। দুই ব্যক্তি ছাড়া আর কারোর প্রতি ঈর্ষা বা হিংসা করা ঠিক নয়। এক ব্যক্তি হচ্ছে তারা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়েছে, কিন্তু সে ইসলামের খাতে ব্যয় করে, তাকে দেখলে হিংসা করা যাবে। মানুষ বলতে পারে যে ওকে অনেক টাকা দিয়েছে আল্লাহ, আবার ইসলামের খাতে ব্যয় করারও ক্ষমতা দিয়েছে। এই ব্যক্তিকে হিংসা করা জায়েজ, বৈধ। আর দ্বিতীয় হচ্ছে, 2 নম্বর হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত দিয়েছে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছে, তদ অনুযায়ী আমল করে এবং অন্যকে তা শিক্ষা দেয়। মানে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ শিখিয়েছে, জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটা অপরকে বিলিয়ে দেয়। অর্থাৎ ইসলামের জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানটা সে যতটুকু জানে অপরকে বিলিয়ে দেয়। এটা হচ্ছে অন্যতম একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলেছেন, এই কথা বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তাহলে আমাদের 51তম শাখা হচ্ছে যে আদল ইনসাফের সাথে বিচার ফায়সালা করা। তার মানে বিচারের মধ্যে কোনো রকমের কোনো পার্সিয়ালিটি, কোনো রকমের কোনো নিজের আত্মীয় বা অমুক বলে বিচার কার্য এদিক ওদিক হবে না। এটা হচ্ছে ইমানের একটা শাখা। ইমানের 52তম শাখা হচ্ছে সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা সব সময় মানুষকে সত্য কথা বলবে, সৎ কাজের আদেশ করবে আর অন্যায় কাজ থেকে নিষেধ করবে, আর তারাই হচ্ছে সফল কাম। তার মানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, যারা সব সময় মানুষকে ভালো কাজের আদেশ করবে আর অন্যায় কাজ দেখলে বাধা দেবে এবং তাকে বলবে যে এই কাজটা অন্যায়, এই কাজটা করো না। যারা এই কাজটা যারা করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বললেন যে তারা সফল কাম, তার মানে তারা আল্লাহর কাছে হয়তো জান্নাত পাওয়ার যোগ্য। তাহলে এ একটা কোরআনুল কারীমের আয়াত। অপর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হিকিমকে দিয়ে বলাচ্ছে যে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, মানে লুকমান হিকিম তার ছেলেকে বলছে, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, অমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের কথা বলো, অনহা আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখো, অসবির আলা মা সাবাক, যখন বিপদ আসবে বিপদ আপদে ধৈর্য ধারণ করো। তার মানে লুকমান হাকিম তার ছেলেকে শিখালেন যে বেটা তুমি নামাজ পড়ো, সালাত কায়েম করো। 2 নম্বর কাজ কি? তুমি মানুষকে ভালো ভালো কাজ বলো, ভালো ভালো কাজের উপদেশ দাও। মানুষকে বলো সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, আরো অন্যান্য যে ইবাদত রয়েছে সদকা করতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, ওসর দিতে হবে, ভালো ভালো কাজের কথা মানুষকে বলো। তারপরে বললেন অনহা আনিল মুনকার, কেউ যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, কেউ যদি কোনো পাপের কাজে লিপ্ত হয়, তো তাকে সেই পাপ থেকে তুমি ফিরিয়ে রাখো। আর এর ফলে যদি তোমার উপরে বিপদ আপদ আসে, তো ওই মুহূর্তে তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হিকিমকে দিয়ে আমাদের কাছে সূরা লুকমানের মধ্যে যে আয়াত তা পেশ করলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি তোমার সামনে কোনো অন্যায় কাজ হয় তাহলে তুমি তাকে হাত দিয়ে বাধা দাও। যদি তোমার ক্ষমতা না থাকে মুখ দিয়ে বলো, যদি তাতেও তোমার ক্ষমতা না থাকে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। আর মনে রেখো এটাই হচ্ছে 3 নম্বর ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমার সামনে অন্যায় কোনো কাজ হয়, তোমার ক্ষমতা আছে, তুমি সরাসরি হাত দিয়ে বাধা দাও। তোমার ক্ষমতা নাই ঝগড়া করা, ঝামেলা করা, তোমার এবিলিটি নাই, তোমার পাওয়ার নাই, মানুষ তোমাকে হেয় প্রতিপন্ন করবে, তাহলে তুমি মুখের মাধ্যমে বলো যে এই কাজটা অন্যায় হচ্ছে, এটা জায়েজ না, এটা বৈধ নয়। যেমন মানুষ পাথর চাপড়িতে যায়, আমরা ঠেকাতে পারি না। মানুষ তাবিজ ঝুলাই, আমরা ঠেকাতে পারি না। মানুষ শবে বরাতের হালুয়া রুটি খায়, আমরা ঠেকাতে পারি না। মানুষ মিলাদ করে মা বাপকে জান্নাতে পাঠিয়ে দেয়, আমরা ঠেকাতে পারি না। কিন্তু আমাদের কি করতে হয়? আমাদের কথার মাধ্যমে মানুষকে বলতে হয় যে এগুলো জায়েজ কাজ নয়, এগুলো সাহাবায়ে কেরামরা করেনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমোদিত নয়, এটা আমাদেরকে বলতে হবে। এটাও যদি কেউ বলতে না পারে তাহলে কি করতে হবে? অন্তত মনে মনে ঘৃণা করতে হবে যে এই কাজগুলো হারাম, এগুলো ঠিক না, এগুলো ভালো না, এগুলো আমাদেরকে এরকম করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কিন্তু 3 নম্বর শ্রেণীর ঈমান। তার মানে হাত দিয়ে সরাসরি যারা বাধা দিতে পারবে 1 নম্বর ঈমানে আছে, ও যে মুখের মধ্যে বলবে সে 2 নম্বর ঈমানে আছে। আর যে খালি ঘৃণা করে বসে থাকবে, উপায় নাই তার, তাহলে এটা আছে তার 3 নম্বর শ্রেণীর ঈমান বা সর্বনিম্ন ঈমান। তো 52তম শাখা সৎ কাজের আদেশ আর অন্যায় কাজের নির্দেশ, মানে নিষেধ করতে হবে। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা যাদিল হুম্মা বিল্লাতি আহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার কাজ, তুমি মানুষকে ডাকো আল্লাহর দিকে এবং হিকমতের সাথে ডাকো, সুন্দরভাবে ডাকো। তর্ক বিতর্ক করলে ভালোভাবে ভদ্রভাবে তর্ক বিতর্ক করো। আর কে যে ভালো রাস্তায় আছে আর কে যে খারাপ রাস্তায় আছে বিল্লাতি আহসান, আল্লাহ ভালো জানে, ওটা আল্লাহর উপরে ছেড়ে দাও। তাহলে একটা মানুষের বৈশিষ্ট্য, একদল মানুষের বৈশিষ্ট্য, যারা সমাজে থাকবে তারা অন্যায় দেখলে বাধা দিবে এবং মানুষকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে। এটা কিন্তু ইমানি একটা দায়িত্ব। তার মানে আপনার সামনে একটা অন্যায় হচ্ছে, আপনাকে মিনিমাম হাত দিয়ে বাধা দিতে হবে। ক্ষমতা নাই কথার মাধ্যমে বলেন, ক্ষমতা নাই আপনি অন্তর দিয়ে ঘৃণা করেন, এটা জরুরি। কারণ আপনার সামনে অন্যায় হবে আর আপনি চুপচাপ দেখবেন, তাহলে কিন্তু আপনিও অন্যায়কারীর সাথে হয়ে গেলেন। হয়তো কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে হিসাব নিকাশ অনেক বড় কঠিন হয়ে যাবে। এরপরে 53তম শাখা হচ্ছে সৎ কাজে পরস্পরের সঙ্গে সহযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 2 নম্বর আয়াতে বলছে যখন তোমাদের মধ্যে কোনো কাজ হয়, সৎ কাজ আসে, তখন তোমরা একে অপরকে সাহায্য করো, একে অপরকে
সাহায্য করো। আর যদি সীমালঙ্ঘন করা কাজ থাকে, অন্যায় কাজ থাকে, খারাপ কাজ থাকে, তাতে তুমি তাকে সহযোগিতা করো না। প্রসিদ্ধ আয়াত সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2। তাহলে যদি কোথাও কোনো সৎ কাজ হয়, আমাদেরকে উচিত সেখানে গিয়ে সাহায্য করা। তার মানে সৎ কাজ, পৃথিবীতে অনেক ভালো কাজ আছে। এই ভালো কাজ যখন আমরা দেখব, সেগুলোকে আমরা কি করব? বরাবর সাহায্য করব। আর এখানে যদি আমরা সাহায্য করতে পারি, তাহলে আমাদের অনেক নেকি হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো, সে জালিম হোক কিংবা মাজলুম হোক, সে জালিম হোক কিংবা মাজলুম হোক। সাহাবাই কিরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মাজলুম মানে যে অত্যাচারিত, অন্যায় করেনি, তারপরে সমাজ তার উপরে অনেক কিছু বলছে, তাকে নাই আমরা সাহায্য করব। কিন্তু যে অত্যাচারী, যে অত্যাচার করছে, তাকে সাহায্য করতে বললেন, ঘটনা বুঝলাম না, তাকে কি করে সাহায্য করব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জুলুম থেকে তাকে বিরত রাখাই হচ্ছে তাকে সাহায্য করা। তার মানে যার উপরে জুলুম হচ্ছে তাকে সাহায্য করতে হবে, আর যে জুলুম করছে তাকে সাহায্য করতে হবে। তো তাকে সাহায্য করা কেমন? সে যেন জুলুম না করতে পারে, সেই সিচুয়েশন ক্রিয়েট করা, সেই সিচুয়েশন তৈরি করা, বা তাকে বাধা দেওয়া, এটা হচ্ছে মুসলমান ভাইকে সাহায্য করা। তাহলে সৎ কাজে পরস্পর কি করতে হবে? সহযোগিতা করতে হবে। 53তম শাখা। 54তম শাখা হচ্ছে লজ্জাশীলতা। লজ্জাশীলতা, মানুষকে লজ্জাশীলতা হতে হবে। বর্তমান সময়ে কিন্তু মানুষ বেশিরভাগ বেহায়া, বেশিরভাগ বেহায়া, খাস করে যুবক ছেলেমেয়েরা এখন এই অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে এতটা বেহায়া, এতটা নির্লজ্জ। এই টিকটক, মোজ ইত্যাদি অ্যাপের মাধ্যমে এত অশ্লীলতা গোটা পৃথিবীর বুকে ছড়াচ্ছে, মানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে আগেকার ছেলেরা অন্তত বড় মানুষকে দেখলে একটা সম্মান দিত, আড়ালে লুকাতো, এই করতো। এখন ওপেনলি রাস্তায়, বেএসএফ রাস্তায় ডান্স করে, অশ্লীলতায় লিপ্ত হয়, অনেক কিছু আছে। এই এই এটা বর্তমানে এমন একটা সিচুয়েশন চলছে বর্তমানে, যে মানুষ কিন্তু বেশিরভাগই নির্লজ্জতায় ভুগছে। অথচ আমাদের ইমানের অন্যতম একটা শাখা হচ্ছে লজ্জাশীলতা। সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তিকে তার ভাই খুব বকাবকি করছে। সে খুব লাজুক, এই জন্য সে খুব লাজুক, কোনো কাজে হয়তো পাঠালে লজ্জা করে, সে খুব লাজুক, তাই সে তার ভাইকে বকাবকি করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটাকে দেখলেন, দেখার পরে বললেন, ওকে ছেড়ে দাও, ওকে বকছো কেন? ওকে ছেড়ে দাও, ও লজ্জা করেছে বুঝতে পারছি, তবে লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ, অর্থাৎ লজ্জাশীলতা হচ্ছে ইমানের অঙ্গ। আর কি বলছে? যে এটা ইমানের যেমন অংশ, এই লজ্জার কারণে মানুষ জান্নাতে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা লজ্জাশীলা ছিলেন, এতটা লজ্জাশীলা ছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা লজ্জাশীল ছিলেন, তিনি যদি কোনো কিছুকে অপছন্দ করতেন, তা আমরা তার চোখ মুখ দেখে বুঝতে পারতাম। মানে কোনো কিছুকে অপছন্দ করলে তার মুখটা তো লাল হয়ে যেত, এমন অবস্থা হয়ে যেত। মানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম, একটা লজ্জাশীলা নারীর চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লজ্জাবোধ করতেন। তাহলে এই লজ্জাশীলতা কিন্তু আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। বেশিরভাগ মানুষ এখন বেহায়া, ওপেনলি দেখবেন ছোট ছোট ছেলেরা বিড়ি সিগারেট খাচ্ছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, মানুষ যাচ্ছে পাশ দিয়ে, ওর কোনো হেলদোলই নাই, মানে কোনো ব্যাপারই নাই। অন্তত আজ থেকে 20 বছর আগে বোধহয় এরকম ছিল না। তাহলে এই লজ্জাশীলতা ইমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ইমান নেই, মাথার মধ্যে রাখবেন। আর যার লজ্জা আছে তার ইমান আছে, আর যার ইমান আছে সে কি করবে? জান্নাতে যাবে। এটা হচ্ছে 54তম শাখা। 55তম শাখা হচ্ছে মা বাপের সাথে সৎ আচরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মা বাপের সাথে ইহসান করো, অর্থাৎ সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একমাত্র আল্লাহর ইবাদত করো, এবং তোমাদের মা বাবা উভয়ে অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়, মানে বয়স হয়ে যায়, তাহলে তাদেরকে উপ শব্দটুকু করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পর মা বাবার স্থান বলেছেন। অতএব মা বাবা হচ্ছে জান্নাতে যাওয়ার দরজা স্বরূপ, সুতরাং তাদের সাথে সৎ ব্যবহার করতে নিষেধ করেছেন। অসংখ্য হাদিস আছে এই বিষয়ে, অসংখ্য হাদিস রয়েছে যে মা বাবার সাথে সৎ আচরণ করা, ভালো আচরণ করা হচ্ছে ইমানের অঙ্গ। এরপরে 56তম শাখা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ তার আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখে না,
সম্পর্ক বিচ্ছেদ করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। তার মানে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, নিজের ইচ্ছা থেকে নিজের তরফ থেকে ছিন্ন করলো, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে আত্মীয়তার সম্পর্ক রাখা জরুরি। কিন্তু আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে, যারা বড় লোক তাদের কিন্তু খোঁজ খবর নেয় মানুষ, কিন্তু যারা গরিব তাদের কিন্তু খোঁজ খবর নেয় না। এই ইমানের এই শাখাটাকে যদি মানুষ মেনে নেয়, তাহলে অন্তত নিজের যারা গরিব আত্মীয় আছে তারা না খেয়ে মরবে না, তারা না খেয়ে মরবে না। হতদরিদ্র যারা, যাদেরকে কেউ দেখে না, যারা গরিব, যারা অনাথ, যাদের হয়তো স্বামী নাই, কারো মা বাবা নাই, এরকম অনাথ যারা, তাদেরকে তো দেখা এমনি জরুরি আমাদের জন্য। এই জন্য আত্মীয়তার বন্ধনকে আমাদেরকে ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে এবং মাঝে মাঝে খোঁজ নিতে হবে। আর একটা প্রসিদ্ধ হাদিস ইতিপূর্বে বলেছিলাম, ওটা যদি আমরা অসহায় দরিদ্র আত্মীয় না হোক আমার, অসহায় দরিদ্র মানুষের খোঁজ নিই, অসহায় মানুষকে খেতে দেওয়া হয় বা মিসকিন মানুষকে খেতে দেওয়া হয়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ সাহায্য করবে। কেমন? একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটা অবস্থায় একদম পরিষ্কার আকাশ, হঠাৎ একটা মেঘমালা ওই রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে। তো মেঘের মধ্যে থেকে একটা আওয়াজ ভেসে আসছে যে অমুকের জমিতে পানি দিয়ে আসো, যাও। তো ওই ব্যক্তি অবাক, বলছে আশ্চর্য বিষয়, মেঘে কথা বলছে, মেঘকে কেউ আদেশ করছে যে অমুক ব্যক্তি যাও আব্দুর রহমানের জমিতে পানি দিয়ে আসো। তো অবাক হয়ে ভাবছে ঘটনা কি, কে বললো এই কথা, আমি ছাড়া এখানে কেউ নাই, আকাশে মেঘ, আবার মেঘকে বলা হচ্ছে যে যাও অমুকের জমিতে পানি দিয়ে আসো। মানে তা উনি হতভম্ব হয়ে গেলেন। উনি করলেন কি, ওই মেঘের পেছন পেছন ছুটতে লাগলেন, দেখি তো ঘটনা কি। তো ছুটতে ছুটতে গিয়ে দেখলেন একটা জমিতে পানি হচ্ছে, আর ওই জমিতে একজন ব্যক্তি কোদাল নিয়ে আলটাকে ঠিক করছে। এত বৃষ্টি হচ্ছে, ও পানিটাকে রেডি করছে। তারপরে বৃষ্টি হয়ে চলে গেল। এই ব্যক্তি পথিক জনৈক ব্যক্তিকে ডাক দিয়ে বলছে, ও কোদালালা ভাই এদিকে আসেন। তো বলছে বলেন। বলছে এক কাজ করেন, আপনার নাম কি? তো বলছে কেন, আপনি আমার নাম জিজ্ঞেস করছেন কেন? বলছে এমনি জিজ্ঞাসা করছে, আপনার নাম কি? আমার নাম অমুক। তখন সেই ব্যক্তি বলছে, আপনি কি করেন? কি করি মানে? এ তো খেতি করি, আবাদি করি। তো বলছে না, আমি একটু আগে আপনার নাম শুনলাম, কেউ যেন বাদলকে, বৃষ্টিকে বলছিল, মেঘকে বলছিল যে আপনার নাম করে, বলছে অমুকের জমিতে পানি দিয়ে আসো। আমি হেঁটে এসে দেখলাম যে আপনার জমিতে পানি হচ্ছে, আশেপাশে কারোর জমিতে পানি হচ্ছে না। ঘটনা কি, ব্যাপারটা বুঝেন আমাকে। আপনি কি করেন? তো বলছে আমি কিছুই করি না, আমি যখন এই জমির ফসলটা পাই সঙ্গে সঙ্গে 3 ভাগ করি। 3 ভাগ করে 1 ভাগ আগে গরিবকে দিই, অসহায়দেরকে দিই, মিসকিনদেরকে দিই, 1 ভাগ আগে জমির থেকে দিয়ে দিই আমি। তারপরে 1 ভাগ খাই, আর 1 ভাগ এই জমিতে আবার রাখি, আর এই বপন করার জন্য বীজটা রেখে দিই। আমি তো এইটুকু করি, আর বেশি কিছু করি না। তখন সেই ব্যক্তি বলছে, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জমির উপরে পানি বর্ষান। তাহলে অসহায় দরিদ্রকে সাহায্য করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে সাহায্য করবে এবং এখনো সাহায্য করবে। সেই সাথে সাথে আত্মীয় তো অনেক কাছের, সুতরাং যার যা আত্মীয় আছে গরিব দুঃখী, তাদেরকে দেখা অতীব গুরুত্ব এবং কর্তব্য। ইমানের 56তম শাখা। আর 57তম শাখা 57 সৎ চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সৎ চরিত্র আর মাধুর্য দিয়ে সৃষ্টি করেছি। আমি আপনাকে সুন্দর একটা চরিত্র দিয়েছি এবং সুন্দর মানুষ হিসাবে সৃষ্টি করেছি। আপনার কাছে কেউ যেন এসে অপমানিত না হয়। মানে এত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর কোরআনের এক আয়াতে বলছে যে যারা ক্রোধকে হজম করে, মানে রাগকে যারা হজম করে এবং অন্যদেরকে ক্ষমা করে দেয়। কার উপরে রাগ হলো, রাগ হওয়ার পরে ও নিজেকে রাগটাকে কন্ট্রোল করলো, কন্ট্রোল করার পরে কি করলো, অন্যদেরকে ক্ষমা করে দিল। এই ধরনের লোকদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, এরা হচ্ছে নেক। তার মানে মানুষকে সৎ চরিত্র হতে হবে। মিজানের পাল্লাই যেদিন আমাদের নেকিগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে ওজন করতে বলবেন, সবচেয়ে ওজনে ভারী হবে যার চরিত্র ভালো, যার চরিত্র সৎ। তাহলে ইমানের অন্যতম শাখা, 57তম শাখা হচ্ছে সৎ চরিত্র। ভালো চরিত্র হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সৎ চরিত্রের মানুষ পৃথিবীতে ছিল না। কেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মক্কায় ঢুকতে দেয়নি, এক সময় চাবি কেড়ে নিয়েছে, তাকে 2 রাকাত নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজা পর্যন্ত চিবিয়ে খেয়েছে হিন্দা। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে আসলেন, মক্কায় আসলেন, মক্কা বিজয় করে, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দাকেও ক্ষমা করে দিয়েছিলেন। আবু জাহেলের ছেলেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, তুমি আজকে আজাদ, তোমাকে কেউ কিছু বলবে না। এই যে চরিত্র, এত সুন্দর চরিত্র পৃথিবীতে আর কারো হতে পারে না। এই জন্য আমাদেরকে ওই চরিত্র থেকে, সাহাবায়ে কেরামের চরিত্র থেকে চরিত্র নিতে হবে। সৎ চরিত্র যেন আমাদের হয়, সেরকম সুব্যবস্থা করতে হবে। ইমানের অন্যতম শাখা সৎ চরিত্র। এরপরে হচ্ছে 58তম শাখা, কাছের বা চাকর বাকর হতে পারে, অধীনস্থ হতে পারে, তাদের সাথে সদাচরণ করা, তাদের সাথে ভালো আচরণ করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তোমরা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করো, অর্থাৎ শিরক করো না। আর পিতামাতার সাথে সৎ আচরণ করো, আর নিকট আত্মীয়ের সঙ্গে, এতিমের সাথে, মিসকিনের সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয়র সাথে তোমরা সৎ আচরণ করো। পথিকের সাথে, রাস্তা যার সাথে যাচ্ছ তার সাথে ভালো আচরণ করো। সেই সাথে তোমাদের যারা দাস দাসী, তোমাদের যারা চাকর বাকর, তাদের সাথে কি করো? সৎ আচরণ করো। তার মানে একজন চাকরও সৎ আচরণের যোগ্য। যেদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করা হচ্ছিল, পাথর বুকের উপরে দিয়ে টেনে হিঁচড়ানো হচ্ছিল, মারছিল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজে গিয়ে সেখানে কি করেছিল? কিনে এনেছিল, তাকে অনেক টাকা দিয়ে কিনে এনেছিল। তাহলে বিলাল তো একজন হাবশি গোলাম ছিল, তাহলে তার কি চরিত্র? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলাম, 10 বছর সবসময় তার সাথে ছিলাম। এই 10 বছরে তিনি আমাকে একদিনও বলেননি, এই এটা করোনি কেন, এটা করেছে কেন। 10 বছরে একটা দিন আমাকে এরকম বলেনি। তার মানে কত ভালো একটা মনিব হলে এইরকম আচরণ মানুষ করতে পারে। অথচ একজন মানুষের সাথে 10 দিন চললেই 15 দিনের বেলায় ব্যাস ঝামেলা শুরু হয়ে যায়। এজন্য যারা নিকটস্থ মানুষ, চাকর বাকর হতে পারে বা আত্মীয় স্বজন হতে পারে, তাদের সাথে কি করতে হবে? সদ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। আর মাথায় রাখতে হবে যে ভালো আচরণ কার জন্য করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি ভালো আচরণ করা হয়, তাহলে ভালো আচরণের বিনিময়ে জান্নাত। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে নিজের সৎ চরিত্র তৈরি করা এবং মানুষের সাথে ভালো আচরণ করা, যাতে করে মানুষ কষ্ট না পায়, নিজের হাত এবং মুখ দ্বারা কষ্ট না পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার হাত এবং মুখ থেকে যদি জাতি নিরাপদ থাকে, তোমার ভাই প্রতিবেশীরা নিরাপদ থাকে, তাহলে তুমি মুমিন, তাহলে তুমি খাঁটি মুসলমান। তোমার ভাই, তোমার জাতি, তোমার আশপাশের লোকজন তোমার হাত থেকে যদি নিরাপদ না থাকে, তাহলে তুমি মুমিন নও। তাহলে কতটা ভালো আচরণ করে আপনাকে পৃথিবীর বুকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মেনে চলার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা, সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। এরপরে 59তম ইমানের শাখা, কৃতদাসের উপরে মনিবের অধিকার। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাস তার মনিবের কল্যাণ কামনা করবে এবং সেই সাথে তার প্রতিপালকের ইবাদত করবে, তার জন্য 2টো পুরস্কার রয়েছে। তার মানে যে চাকর তার মালিকের সাথে ভালো ব্যবহার করবে এবং সবসময় তার কল্যাণ কামনা করবে। কোন ফ্যাক্টরির কর্মচারী সবসময় তার মালিকের কল্যাণ কামনা করবে, আল্লাহ ওর সম্পদ বাড়িয়ে দাও, ওর নেক হায়াত দান করো, ইত্যাদি 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 এভাবে বলবে, আর আল্লাহর ইবাদত করবে। তার জন্য রয়েছে 2টো পুরস্কার। আর পুরস্কার মানে তো আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কি। তার মানে এটা জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত অপর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দাস পালিয়ে যায় তার থেকে, তার মানে আল্লাহ ও আল্লাহ রাসূলের থেকে তার জিম্মেদারি শেষ হয়ে যায়। তার মানে কোন দাস যদি তার আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছ থেকে পালিয়ে যায়, তাহলে কোন দাস যদি তার মনিবের কাছ থেকে পালিয়ে যায় বিনা অনুমতিতে, তাহলে কি হবে? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেমন করে পলায়ন করলো, আল্লাহর কাছ থেকে যেমন করে পলায়ন করলো, সে তার আর জিম্মেদারি হবে না। মোট কথা, একটা দাস বা এখনকার যুগে চাকর, কর্মচারীরা সবসময় মালিকের কি করবে? প্রশংসা করবে,
কর্মচারীরা সবসময় মালিকের কল্যাণ কামনা করবে আর আল্লাহর ইবাদত করবে, ব্যাস এই দুটো কাজ করলে তার জন্য রয়েছে পুরস্কার। অনেক সময় কর্মচারীরা কি করে, মালিকের বদনাম করে, ওই বদনামে ব্যস্ত, তাহলে এর জন্য পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। এটা হচ্ছে ইমানের 59তম শাখা। ইমানের 60তম শাখা হচ্ছে সন্তান ও অধীনস্থদের অধিকার। দেখেন, অধিকার, সন্তান আর অধীনস্থ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, নিজেকে এবং তোমার পরিজনকে আগুন থেকে বাঁচাও, যে আগুন জ্বলবে মানুষ দিয়ে আর পাথর দিয়ে। বহুবার এই আয়াত শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়াহলিকুম, পরিবারকে বাঁচাও, নারা, আগুন থেকে, যে আগুন জ্বলবে মানুষ দিয়ে, যে আগুন জ্বলবে পাথর দিয়ে। এটা আমার নিজে বাঁচলে হবে না, নিজের অধীনস্থ যারা অর্থাৎ সন্তান সন্ততি এদেরকে বাঁচাতে হবে, মা বাবা পাড়া প্রতিবেশী। এটা আমাদের জন্য জরুরি তাদেরকে বলা যে আপনি এই কাজটা করেন না, এটা করলে আপনি জাহান্নামে যাবেন, অতএব এই ভালো কাজটা করেন। এটাও অনেকটা দাওয়াতের কাজ চলে আসলো। তার মানে এটার ব্যাখ্যা হচ্ছে এটা, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এইটা যে ভালো কাজ, কল্যাণকর কাজ যেটা নিজে করব, নিজের সন্তানকে নিজের মা বাবাকে নসিহত করতে হবে, ওসিয়ত করতে হবে এটাকে করার জন্য, এবং করিয়ে নিতে হবে। তাহলে এটা হচ্ছে ইমানের 60তম শাখা, যে সন্তান আর অধীনস্থদের অধিকারকে ঠিকঠাক রাখা। 61তম শাখা হচ্ছে দ্বীনি কারণে পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা বাড়ির মালিককে সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে কারোর ঘরে প্রবেশ করো না। দেখেন, এটা কিন্তু আমাদের অনেকের মধ্যে নাই। তোমরা বাড়ির মালিককে বা তার অনুমতি না নিয়ে বা নিজের বাড়িতেও সালাম না দিয়ে প্রবেশ করো না। ছোট ছোট বাচ্চাকে শেখাতে হবে যে বাড়িতে ঢোকার সময় সালাম দিতে হবে, সালাম দিলে আল্লাহর শান্তি বর্ষিত হয়। তাহলে দিনই সালাম দিলে কেন সালামের অধ্যায়, সালামের কথা আনলাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা, যার ঈমান নাই সে জান্নাতে যেতে পারবে না, আর যে ভালো মানুষ না সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি কি ভালো মানুষের কথা বলে দেবো? তো কি, একে অপরকে সালাম দাও, তাহলে ভালোবাসা সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হলে ঈমান হবে, আর ঈমান হলে জান্নাত হবে। তার মানে সালামের মাধ্যমে মানুষের মধ্যে কি ভালোবাসা, সৌহার্দ্য, প্রীতি সম্পর্ক তৈরি হয়। অতএব একে অপরের সাথে দেখা হলে সালাম বিনিময় করতে হবে, এবং বাড়িতে ঢোকার সময়, খাস করে নিজের বাড়িতে ঢোকার সময় কি করতে হবে, সালাম প্রদান করতে হবে। তাহলে এই সালাম প্রদানের ফলে একটা ভেতরে অন্তরে একটা ভালোবাসা সৃষ্টি হবে। আর দ্বীনি কারণে মানুষকে ভালোবাসতে হবে। দ্বীনি কারণে একজন মানুষকে আপনি নসিহত করলেন যে এভাবে সালাত আদায় করেন, এভাবে সিয়াম পালন করেন, এভাবে জাকাত দেন, এভাবে ওসর দেন, দান সাদকা করেন, দিন রাত বলে আসছেন, আপনার কথাকে তোয়াক্কাই করে না, মানেই না, আপনার জন্য জরুরি ওকে ঘৃণা করতে হবে। কোন মানুষটা ওকে চিনেন না, বাইরের লোক এসে বলছে আমি সহি তরিকায় সালাত আদায় করি, দেখলেন ভালো মানুষ, আপনি তাকে ভালোবাসতে বাধ্য। কেন? কারণ দিনের কারণে কি হবে, ভালোবাসাটা হবে। শুধুমাত্র দিনের জন্য ভালোবাসাটা হবে, দুনিয়ার জন্য ভালোবাসা না। আর যদি দিনের জন্য ভালোবাসা হয়, বিশাল বড় অফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আছে। কেমন অফার? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি কোন একটা তার দ্বীনি ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, যাও ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো কেন যাচ্ছে। তো সেই ব্যক্তি এসে বলছে, আপনি কোথায় যাচ্ছেন? তো ওই পাড়া যাচ্ছি। কেন যাচ্ছেন? তোমার একজন ভাই আছে, দ্বীনি ভাই, ও নামাজ পড়ে, আমার নামাজ পড়ি, ওর সাথে দেখা করতে যাচ্ছি। তো সেই ব্যক্তি বলছে, আপনি কি ব্যবসায় সম্পর্ক আছে? বলছে, না না, টাকা পয়সা লেনদেন? বলছে, জি না। তাহলে? বলছে, এমনি, ও আমার দ্বীনি ভাই, ও নামাজ পড়ে আমার মতো, তাই আমি যাচ্ছি দেখাশোনা করতে, এমনি ভালোবাসার কারণে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলছে, ওকে বলে দাও এই ভালোবাসার কারণে ওকে আমি জান্নাতে প্রবেশ করাবো। তাহলে চিন্তা করে, তাহলে দ্বীনি এই যে সম্পর্ক, দ্বীনি যে ভালোবাসা, এটা দ্বীনের কারণে, শুধুমাত্র দ্বীনের খাতিরে আমাদেরকে এটা করতে হবে। এটা ঈমানের 61তম শাখা। 62তম শাখা হচ্ছে সালামের জবাব দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমাদেরকে কেউ যখন সালাম দেয়, তোমরা তার চেয়ে আরো উত্তম পদ্ধতিতে সালাম দাও, অন্তত পক্ষে সে যা বলছে তার রিটার্ন করো। সালামের ব্যাপারে অনেক হাদিস আছে, একটা জুমার খুতবা দিয়েছি বোধহয়, আবার ইনশাআল্লাহ অন্য দিন দেওয়া হবে। সালামের ব্যাপারে এত নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, কাউকে মানুষকে বলে দাও যে আসসালামু আলাইকুম, এটা বললে 10 নেকি হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বললে 20 নেকি হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইটা বললে 30 নেকি হয়। তাহলে এই 30 নেকি করার জন্য ওযু লাগবে না, ফরজ গোসল লাগবে না, সিয়াম থাকা লাগবে না,
হাঁটুর উপরে প্যান্ট থাক না থাক এটা দেখা লাগবে না, শুয়ে আছেন না বসে আছেন দেখা লাগবে না, কোথায় আছে দেখা লাগবে না। এত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালামের ব্যাপারে আমাদেরকে বলেছেন। অতএব এই সালামের জবাব দিতে হবে, এই জবাব দেওয়াটা কিন্তু জরুরি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন অপরজন মুমিনের উপরে কটা হক আছে, বেশ কয়েকটা হক আছে। তার মধ্যে কেউ যদি সালাম দেয় সালামের উত্তর দেওয়া। তাহলে ৬২তম শাখা আছে সালামের জবাব দেওয়া। ৬৩তম শাখা অসুস্থ ভাইয়ের খোঁজ খবর নেওয়া। কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি করতে হবে? খোঁজ খবর নিতে হবে। সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় এবং তার কাছে কোনো মানুষ দেখতে গেল, দেখতে যাওয়ার পর থেকে ও ফিরে আসা না পর্যন্ত ও জান্নাতের ফল ফ্রুট সংগ্রহ করতে থাকে। দুর্দান্ত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি অসুস্থ হলো, কোনো মানুষ দেখতে গেল, ওখান থেকে রিটার্ন বাড়িতে আসার আগ পর্যন্ত সেজন্য জান্নাতের বাগান থেকে ফল কুড়াতে থাকে। কত নেকি! তার মানে একজন মানুষ যখন অসুস্থ হবে সেই ব্যক্তি দেখতে যাবে এবং খোঁজ খবর নেবে। এই বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে আগে ছিলেন। অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর নেওয়া ইমানের একটা অঙ্গ। ৬৪তম শাখা আছে জানাজা ও দাফন কাফনে অংশগ্রহণ করা। জানাজা ও দাফন কাফনে অংশগ্রহণ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস, সেটা আমরা সবাই জানি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমানের উপরে অপর মুসলমানের ৫টা হক, ৫টা অধিকার রয়েছে। তার ১ নম্বর হচ্ছে সালামের জবাব দেওয়া। তাহলে আমি যখন সালাম দিব কাউকে আর সে যদি সালামের উত্তর না দেয়, সে অধিকারটাকে লঙ্ঘন করলো। এমন কিন্তু আমাদের পাড়ায় অনেক আছে, সালাম দিলে সালামের উত্তর দেয় না, ও হক জানে না, ও তো ইমানের শাখায় জানে না, ও তো পড়াশোনা করেনি, কি করে জানবে? সালাম দিলে জরুরি। এমনকি যদি হিন্দুও সালাম দেয় তাও আপনাকে বলতে হবে আলাইকুম, কিছু করার নেই। তাহলে মুসলমান যদি সালাম দেয় সালামের উত্তর দেওয়া ১ নম্বর অধিকার। মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমানের অধিকার, এটা জরুরি। এইটা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে রোগী দেখতে যাওয়া, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যেতে হয়। ৩ নম্বর, এটা কিন্তু আমাদের মধ্যেও প্রচলন নাই, আমি দেখেছি, কিন্তু আমার বাড়িতে এটাও প্রচলন আছে, এখন আমার মেয়েটাও করে। সেটা কি? যখন কেউ হাঁচি দেবে তখন বলতে হবে আলহামদুলিল্লাহ, আর যে শুনবে সে বলবে ইয়া রহমুকুল্লাহ, দিয়ে আবার ও রিটার্ন বলবে ইয়া দিমুকুল্লাহ। তাহলে এই হাঁচি দিলে কিন্তু এটা একটা জরুরি কর্তব্য, যে কেউ হাঁচি দিল তাহলে সঙ্গে সঙ্গে ও বলবে আলহামদুলিল্লাহ, তাকে বলতে হবে ইয়া রহমুকুল্লাহ, ও আবার ঘুরে বলবে ইয়া দিমুকুল্লাহ। ছোট্ট একটা দোয়া এইটা। ৪ নম্বর কি? যে জানাজার সাথে চলা, জানাজার সাথে যেতে হবে, অর্থাৎ আর কি দাওয়াত দিলে কবুল করতে হবে। কেউ যদি দাওয়াত দেয়, খাস করে সঠিক দাওয়াত, বিদাতি দাওয়াত হলে হবে না, দাওয়াত দিলে কবুল করতে। এই ৫টা মুসলমানের উপর হক। তাহলে জানাজার জন্য কি যেতে হবে, যদি সে আমাদের দ্বীনি ভাই হয়, যদি সে ওই রকম ক্যাটাগরি মানুষ না হয় যার উপরে আল্লাহ লানত, যে সলাতি আদায় করতো না, সিয়ামি পালন করতো না, ইসলামকে নিয়ে অবজ্ঞা করতো, তার কথা বলা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছে, যে ব্যক্তি, এটা সওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করবে তার জন্য ১ কিরাত নেকি, আর যে তাকে কবরস্থ করবে তার জন্য 2 কিরাত নেকি। সাহাবায়ে কেরামরা বলল যে 1 কিরাত 2 কিরাত কি? তো বলছে উহুদ পাহাড়ের সমান সমান 1 কিরাত। তাহলে কেউ যদি কোনো একজন ভালো দিনী ভাই জানাজায় যায়, জানাজা পড়লো এবং কবরস্থ করলো, তাহলে 2 উহুদ পাহাড় যতটা অতটা নেকি পেয়ে যাবে। ৬৪তম শাখা আজকের শেষ শাখা ৬৫, হাসিদাতার জবাব দেওয়া আলাদা। এই যে হাসিদাতার জবাব দেওয়া। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, তাহলে তোমরা জবাবে কি বলবা? ইয়া রহমুকুল্লাহ। আর সে আবার না শুনে, সে আবার শুনে বলবে ইয়া দিমুকুল্লাহ। এই যে হাসি দিলে, তাহলে এটা জরুরি, কিন্তু এটা ইমানেরও শাখা। আর ওটা তো একটা হাদিস ছিল, এটাও একটা হাদিস, তাহলে ইমানের শাখা। ৬৫তম শাখা হচ্ছে যে কোনো মুসলমান যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবে ইয়া রহমুকুল্লাহ, মানে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, আর ও বলবে ইয়া রহমুকুল্লাহ, মানে আল্লাহ হয়তো, মানে এমন হাসি দিয়ে মানুষ মারা যায় অনেক সময়, হাসিতে অসুবিধা হতে পারে, যে আল্লাহ তোমার উপর রহম নাজিল করুক। অতএব এই যে ইমানের আজকে 15টা শাখা আলোচনা হলো, আমরা যেন 15টা শাখা পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যেন অসুস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। যারা কবরের তলে শায়িত, আল্লাহ তাআলাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। যারা হারাম রুজি এখনো খাই, আল্লাহ হালাল রুজিতে বরকত নাজিল করো, আল্লাহুম্মা আমিন। গোটা বিশ্বে যে দায়ীরা রয়েছে তারা যেন সঠিকভাবে দ্বীন ইসলাম প্রচার করতে পারে, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। ডক্টর জাকির নায়েক আল্লামা দিল হোসেন সাইদি যেন আবারও স্বমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।